you. I hope you are sound and safe at home. Welcome to our online class. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আহ, দীর্ঘদিন হচ্ছে তোমাদের সাথে ক্লাস হচ্ছে না, সেই সুবাদে আজকে তোমাদের সাথে যেন তোমরা পড়া থেকে বিমুখ না হও, সেই প্রয়াসে আমাদের এই অনলাইন ক্লাসগুলো করা। তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এই আশা করতেছি। ভয়েস এই টপিকটা আমাদের ক্লাসে করানো হয়নি, আজকে তোমাদের এই প্রথম করানো হচ্ছে। আমাদের ক্লাসে অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এই জাতীয় টপিক পার্টস অফ স্পিচগুলো শেষ হয়েছে, ভয়েসগুলো পড়ানো হয়নি। ভয়েস এই প্রথম তোমাদের ক্লাস 7-এ যদিও বা 6-এ করানো হয়েছে। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াচ্ছি। আজকের টপিক হচ্ছে আমাদের ভয়েস। ভয়েস সাধারণত দুই প্রকার, বিশেষভাবে বলতে গেলে 3 প্রকার। ভয়েস দুই প্রকার হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, এটা তোমরা সবাই জানো। সাধারণত পরীক্ষায় অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে, প্যাসিভ করতে হয়। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য সাধারণত 4টি নিয়ম আমাদেরকে ফলো করতে হয়। আর যেটা মৌলিক কথা বা যেটা বেসিক কথা হচ্ছে, ভয়েস চেঞ্জ করার জন্য বা ভয়েস চেঞ্জ যদি তুমি পারতে চাও বা করতে চাও, তাহলে টেন্স অবশ্যই তোমাকে জানতে হবে। ইতিপূর্বে আমরা ক্লাসে টেন্স শেষ করেছি, আশা করি টেন্সের রুলসগুলো মনে আছে বা কোন স্ট্রাকচারগুলো তোমাদের জানা আছে আশা করতেছি। 1 নাম্বার, পরিবর্তন করার নিয়ম, মানে ভয়েস পরিবর্তন করার নিয়ম, অর্থাৎ একটি ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। 1 নাম্বার, যেই সেন্টেন্সটা দেওয়া থাকবে অ্যাক্টিভ অবস্থায়, সেটার অবজেক্টকে সাবজেক্ট করে দিতে হবে। 1 নাম্বার কাজ, অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকে সেটাকে সাবজেক্ট করে দিতে হবে। তোমরা বলতে পারো অনেক সময় একটা লম্বা সেন্টেন্স দেওয়া থাকলে অবজেক্ট চেনা কষ্ট হয়ে যায় বা অবজেক্ট কোনটি আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যেটা অ্যান্সার পাই, সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে সাবজেক্ট করে দিতে হবে, 1 নাম্বার কাজ। নাম্বার 2, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব কোনগুলো অবশ্যই তোমরা জানো, তারপর আমি একটু মনে করাই দিচ্ছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে বলে প্রাইমারি অক্সিলারি। আর কিছু আছে মোডাল অক্সিলারি, যেগুলো হচ্ছে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, গোয়িং টু, এটসেট্রা। সব সময় ভার্ব এর V3 ফর্ম ইউজ করতে হয়। V3 ফর্ম এটা আমি সংক্ষেপে লিখেছি। ভার্বের 3 নাম্বার ফর্ম মানে হচ্ছে যে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয়। নাম্বার 4, বাই ইউজ করতে হয়। বাই এর পরে সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম ইউজ করতে হয়। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মানে হচ্ছে আই পরিবর্তন হয়ে মি, উই পরিবর্তন হয়ে আস, হি পরিবর্তন হয়ে হিম, শি পরিবর্তন হয়ে হার, দে পরিবর্তন হয়ে দ্যাম, ইউ পরিবর্তন হয়ে ইউ। এইগুলো হচ্ছে যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। বাই এর পরে কখনো সাবজেক্টিভ ফর্ম বসে না, এই জন্য আমরা অবজেক্টিভ ফর্ম ইউজ করব। দেখা যাক, এবার আমরা প্রায় এক্সারসাইজে যাচ্ছি। এক্সারসাইজগুলো করলে হয়তো বা তোমরা বুঝতে পারবে এই পরিবর্তনটা কিভাবে করা যায় বা কিভাবে করতে হয়। আমি তোমাদেরকে কয়েকটা পরিবর্তন করে দেখাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স বেসিস বা টেন্স বেসিসের 3টি সেন্টেন্স আমি দিয়েছি। এক্সারসাইজ 1, 1 নাম্বার সেন্টেন্স দিয়েছি আমি, হি ইটস এ ম্যাঙ্গো, সে একটি আম খায়। এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কারণ কি, সাবজেক্ট থাকলে, ভার্ব থাকলে এবং অবজেক্ট থাকলে, এই 3টি অংশ থাকলে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে, তাহলে অবশ্যই সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে হয়। আর তাছাড়াও ভার্বের শেষে এস বেস যুক্ত আছে, সেই হিসাবে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স অবস্থায় আছে। এবার আমরা রুলসগুলো অনুসারে এই পরিবর্তনটা করব। এখানে ম্যাঙ্গো অবজেক্ট নয়, এ ম্যাঙ্গো পুরোটাই অবজেক্ট। এই ম্যাঙ্গোকে আমরা সাবজেক্ট বানাবো। এটা সেন্টেন্সের মাঝখানে ছিল বলে স্মল লেটার লিখেছি, সেন্টেন্সের শুরুতে আসছে বলে এটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে, সেই জন্য আমরা এই ম্যাঙ্গো দিয়েছি, অবজেক্টকে সাবজেক্ট করে দিয়েছি। 2 নম্বর আমাদের রুলসের কথা ছিল টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব ইউজ করতে হয়। হি ইটস এ ম্যাঙ্গো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে।
আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য প্যাসিভ করার সময় অক্সিলারি হিসেবে এম, ইজ, আর যে কোনো একটি ইউজ করা যায় বা এই তিনটির যে কোনো একটি ইউজ করতে হয়। আই ম্যাঙ্গো ইজ এ সাবজেক্টটি, বর্তমান সাবজেক্টটি সিঙ্গুলার, সেই জন্য আমরা ইজ দিয়েছি। যদি দ্য ম্যাঙ্গোস হতো তাহলে আমরা ইজ দিতাম না, আর দিতাম। তার মানে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ইউজ করার নিয়ম এটাই। এ ম্যাঙ্গো সাবজেক্টটা সিঙ্গুলার, সেই জন্য আমরা ইজ দিয়েছি। তারপর সবসময় 3 নাম্বার ধাপ ছিল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিতে হয়। এটা ভার্বের বেস ফর্ম অবস্থায় আছে, সেটার পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ভিতরি ফর্ম হচ্ছে যে ইটেন, সেই জন্য আমরা ইটেন দিয়েছি। তারপর 4 নাম্বার ধাপ ছিল বাই দেওয়ার কথা ছিল, বাই দিয়েছি। সাবজেক্ট যেটা থাকে সেটার অবজেক্টিভ ফর্ম বসানোর কথা ছিল, আমরা হি পরিবর্তন করে হিম করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। নাম্বার 2, শি ইজ কুকিং রাইস। এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অবস্থায় আছে। কীভাবে বুঝছি? এই যে অ্যাভিজার কোনো একটা অক্সিলারি আছে, এরপর ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত থাকে, এই কুকিংয়ের সাথে আইএনজি যুক্ত আছে, সেই জন্যই আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে সেক্ষেত্রে প্যাসিভ করার নিয়ম যথারীতি একই, তবে একটু ভিন্ন আছে, পার্থক্য আছে। পার্থক্য কোন জায়গায় আমি তোমাদের দেখাচ্ছি। রাইস অবজেক্ট, সেটাকে সাবজেক্ট করে দিয়েছি। এটা সেন্টেন্সের শেষে ছিল বলে স্মল লেটার ছিল, এখন শুরুতে আসছে বলে এটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে, এই জন্য রাইস ক্যাপিটাল লেটার অবস্থায় লিখছি। তারপর এখানে রাইস সিঙ্গুলার বলে আমরা ইজ অক্সিলারিকে ইউজ করছি। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, প্যাসিভ করার সময় যে অক্সিলারি থাকে সেটার পরে আর একটা বিং যুক্ত হয়, সেই জন্য আমরা বিং দিয়েছি। নাম্বার 3 নাম্বার ধাপে ছিল ভার্বের সবসময় ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করতে হয়। কুকিং ভার্বটা পার্টিসিপাল অবস্থায় আছে, সেটার আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম দিয়েছি, কুকিং থেকে কুকড হয়ে গেছে। তারপর নাম্বার 4 ধাপে ছিল বাই যোগ করতে হয়, বাই দিয়েছি। সাবজেক্ট শি ছিল, সেই পরিবর্তন হয়ে সেটার অবজেক্টিভ ফর্ম হয় হার, সেই জন্য আমরা হার করে দিয়েছি। আশা করি বুঝতে পারছো। নাম্বার 3, উই হ্যাভ বিল্ট এ হাউস। আমরা একটা ঘর নির্মাণ করেছি। এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কীভাবে বুঝতে পারছি? আমরা সাবজেক্ট আছে, হ্যাভ অথবা হ্যাজ থাকলে, ভার্বের ভিতরি থাকলে এবং অবজেক্ট থাকলে, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেও প্যাসিভ করার সময় আবার একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা প্রায় সময় অক্সিলারি নিয়ে হয়। যেমন এ হাউস, এখানে অবজেক্টকে সাবজেক্ট করে দিব এ হাউস। আর এখানে সাবজেক্ট উই ছিল, এই জন্য আমরা হ্যাভ ইউজ করছিলাম, কিন্তু বর্তমান সাবজেক্টটা এ হাউস, সেই জন্য আমরা আর হ্যাভ দিব না, এই জন্য হ্যাজ হয়ে গেছে। আর প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, যে কোনো পারফেক্টকে প্যাসিভ করার সময় অক্সিলারির পরে একটা বিন বেড়ে যায়, সেই জন্য আমরা বিন করে দিয়েছি। এ হাউস হ্যাজ বিন। তারপর প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট সবসময় ভার্বের ভিতরি অবস্থায় থাকে, আর প্যাসিভও ভার্বের ভিতরি লাগে, সেই জন্য বিল্ড থেকে গেছে, আর কোনো পরিবর্তন হয়নি। কারণ কি? এই বিল্ড এটা প্রেজেন্ট পারফেক্ট অবস্থায়, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম অবস্থায় আছে, সেই জন্য আমরা এখানেও পাস্ট পার্টিসিপাল ফর্ম দিয়েছি। এটার বেস ফর্ম হচ্ছে যে টিটা ডি হয়ে যায়, তখন এটা বেস ফর্ম বোঝায়, আর টি থাকলে এটা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম বোঝায়। এরপর নাম্বার 4 ধাপে বাই দিয়েছি, উই পরিবর্তন হয়ে অবজেক্টিভ ফর্ম হিসেবে আস হয়ে যায়। এই 3টা সেন্টেন্স আমি 3টে টেন্সের উপর ভিত্তি করে দেখিয়েছি। তোমরাও বাসায় ওই তোমাদের অ্যাডভান্স বইতে যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে, ওই প্র্যাকটিসগুলো যদি করো, তাহলে এই যদি না পারো রুলসগুলো আরেকবার দেখো, তাহলে ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে তোমাদের জন্য। আর আশা করি তোমরা এই সেন্টেন্সগুলো বুঝতে পারছো। আর এইগুলো পারার জন্য মেইন কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বারবার বলতেছি টেন্স পারতে হবে, টেন্স জানতে হবে। এগুলো না পারলে তুমি টেন্সটা আরেকবার রিভাইজ করো, এরপর রোলসগুলো দেখো, এরপর প্র্যাকটিসে যাও, তোমার জন্য সহজ হয়ে যাবে, এগুলো বেশি ইজি লাগবে। আর বেশি বাসায় প্র্যাকটিস করো, তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। আর যদি কোনো কিছু তারপরও না পারো, তাহলে আমি পরবর্তী ক্লাসে তোমাদের জন্য এগুলো ক্লিয়ার করে দেবো বা তোমাদেরকে বলে দেব। আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ অল।